আচ্ছা আমি আমি এগুলো দিচ্ছি, তোমরা করতে থাকবে, ঠিক আছে? যেরকম আগের চ্যাপ্টার থেকে দিয়েছি, এবার আমি ওইখানে মা পুকুর পাড়ে এই কবিতাটি থেকে দিচ্ছি, তোমরা করবে। সবাই প্রশ্ন উত্তর মানে দুটোই লিখবে, এগুলো খাতায় লিখে করবে, এমন নয় যে শুধু এরকম লিখবে। আমি যেরকম লিখে দিচ্ছি সেরকম করেই করবে। বই দেখে কেউ লিখবে না। আমি যেরম ভাবে লিখে দিচ্ছি সেরম ভাবেই তোমরা উত্তর সমেত লেখো, তোমরা উত্তর সমেত লেখো, সবাই উত্তর সমেত লিখবে, মানে ওইখানে উত্তরটা বসিয়ে শব্দটা লেখো। দিন রাত, দিন রাত শব্দটা এরকম ভাবে চলে আসছে, আমি লিখছি। ঝোপে ঝাড়ে, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে, যা আমি উত্তরই বলে দিলাম।
দেখবে আমি দাঁড়িয়ে আছি নিয়ে হাতে। আত্রেই বলো। ম্যাম ম্যাম ভেরি সরি, আজকে আমার খুব লেট হয়ে গেছে, কারণ ম্যাম আজকে আমি ভেবেছিলাম যে আজকে ক্লাস নেই, ওই জন্য একটু দেরিতে জয়েন হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তোমাদের নোটিশটা তো পরিষ্কার করে লেখা, ঠিক আছে, লেট হয়েছে, ওকে, নো প্রবলেম, কিন্তু কালকে ছুটি, নোটিশে লেখা আছে ম্যাম এর ইনস্টিটিউট আগে অফ নাইনথ। কিছু লিখতে দিয়েছিলেন? না, আমি এই যেটা লিখতে দিয়েছি শূন্যস্থান পূরণ এগুলো করো। থ্যাংক ইউ ম্যাম। ওকে। রাহাত, কি হয়েছে? ম্যাম 3-এর দাগের অ্যান্সার লিখবো, শুকনো পাতা উত্তর কেন বিছে বলছো? ঘরে। হ্যাঁ, প্রথমে শূন্যস্থান মানে যতটা যতটা অংশ লিখিনি সেই পুরোটা লিখতে হবে, যদি দুটো শব্দ থাকে তো দুটো শব্দই লিখতে হবে। আচ্ছা ম্যাম। সিংগুলি সব, তারপর হচ্ছে আঁকা বাঁকাটা চেঞ্জ করলাম, গায়েতে দাগ।
এখানে কাঠবেড়ালি বানান বয় শূন্য র আসছে, বানান কিন্তু ডয় শূন্য র। বয় শূন্য র লেখা থাকে, ভুল নয়। ওকে, তাহলে আমি কি কি দিলাম? ওইখানে ড্যাশ জুড়ে, ড্যাশ গাছের বেড়ার ধারে, ড্যাশ বিছিয়ে ঘরে, ড্যাশ ঝোপে ঝাড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ড্যাশ নিয়ে হাতে, ড্যাশ ড্যাশ মানে দুটো শব্দ নিয়ে তুই যেই দাঁড়াবি, অমনি যত ড্যাশ আসবে সারে সারে, ড্যাশ সব আঁকা বাঁকা গায়েতে দাগ, ড্যাশ বনে গাছে গাছে, ওইখানে যে ড্যাশ এসে ড্যাশ দেখিয়ে যাবে, ড্যাশ সব মিছিমিছি লাগিয়ে দেবে, ড্যাশ কাঠবেড়ালি ড্যাশ তুলে হাত থেকে খাবে। ঠিক আছে, কবিতাটা যাদের মুখস্থ তারা বই খুলে দেখবে না। আর মাসুদ্দিন, তুমি করছো না, তুমি ঘুমোচ্ছ? এটা তো ক্লাস ওয়ার্ক, এটা তো খাতায় এই শূন্যস্থান পূরণগুলো আমি লিখতে দিয়েছি। দেখো এখানে তো হেডিং আমি লিখে দিয়েছি শূন্যস্থান পূরণ করো, এখানে তো হেডিং এ লিখে দিয়েছি শূন্যস্থান পূরণ করো। কেউ বসে থাকবে না। সামরাজ ঐশী, হোয়াট আর ইউ ডুইং? সামরাজ, এভরিডে ইউ ডু দ্য সেম থিং। এই শূন্যস্থান পূরণগুলো খাতায় লিখে করো, এই শূন্যস্থান পূরণগুলো খাতায় লিখে করো, এটা তোমাদের ক্লাস ওয়ার্ক। কবিতাটা তো পড়ানো হয়ে গেছে, এবার এই প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা লিখবে। যারা মুখস্থ করেছে তারা খুব সুন্দরই লিখতে পারবে। জিশান আলী, সবাই কিন্তু ক্লাস ওয়ার্ক আমাকে দেখাবে। জেনিফা খান, কানেক্ট ইউর অডিও। Zanifa Khan, switch on your video. Switch on your video. হয়ে গেলে হ্যান্ড রেজ করবে না, হয়ে গেলে হ্যান্ড রেজ করবে না, কোনো প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করবে। ঠিক আছে? Yes, Samrat. Ma'am, may I go to toilet? No. What is your class work? আমি যেটা লিখতে দিয়েছি তুমি লিখেছো? সারা ক্লাস তুমি বসে আছো, ঘুমোচ্ছ। Why are you doing this type of activities? সামরা, তুমি ক্লাস ওয়ার্কটা করেছো? যেটা আমি লিখতে দিয়েছি তুমি লিখেছো? একটুখানি হয়েছে কি? পুরো লেখাটা লেখো। পুরো লেখাটা লেখো, তুমি একদম লিখছো না। ইয়েস ঋতশ্রী। ম্যাম 5-এর দাগেরটা একবার পড়বেন? দেখবে আমি দাঁড়িয়ে আছি ড্যাশ নিয়ে হাতে। উত্তর তো বলবো না, কারণ এই কবিতাটা তোমাদের মুখস্থ, আর তোমাদেরকে উত্তরটা খুঁজে নিয়ে লিখতে হবে। খুঁজবে না বই থেকে,
কারণ আমি বলেইছিলাম আজকে এখান থেকে প্রশ্ন দেব। ওকে ম্যাম। ম্যাম 11টা বলবেন? কি বলবো উত্তর? কোশ্চেন। কোয়েশ্চেনটা পড়তে পারছো না? যা, কি হবে? এটা তো তোমাদের বইয়েরই লাইন, স্ক্রিনটাকে একটু বড় করে পড়ো। সব মিছিমিছি লাগিয়ে দেবে। কারা সব মিছিমিছি কি লাগিয়ে দেবে? ওকে ম্যাম। ওকে ম্যাম। আলমাসুদ্দিন, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর ক্লাস ওয়ার্ক? তোমার কি ক্লাস ওয়ার্ক হয়ে গেছে? কেন লিখছো না কেন? তুমি বসে আছো কেন? পরীক্ষার সময় তো এইভাবেই পরীক্ষা দিতে হবে। আমি তো পরীক্ষার মতো প্রশ্ন দিয়েছি, করতে দিয়েছিলাম, সেই মুখস্থ পড়া থেকে শূন্যস্থান পূরণগুলো লিখতে হবে। বসে থাকলে হবে না, আর 5 মিনিট আছে কিন্তু। আচ্ছা, এবার দেখি তো কাদের কাদের হয়ে গেছে। যাদের হয়ে গেছে হ্যান্ড রেজ করে দাও। যাদের হয়ে গেছে হ্যান্ড রেজ করবে। ওকে গুড। আর যারা যারা লিখছো তারা তাদেরকে বলবো কমপ্লিট করে নাও, আমি সময় দিচ্ছি। আচ্ছা, সবার আগে যে কমপ্লিট করে হ্যান্ড রেজ করেছে, সবার আগে তাকে জিজ্ঞেস করছি। আত্রেই, I have completed ম্যাম। আচ্ছা আমাকে এক থেকে 5-এর উত্তরগুলো বলো, 1 থেকে 5। ওইখানে ঝাউ তলা জুড়ে, 2-এরটা জিওল গাছের বেড়ার ধারে, 3-এরটা শুকনো পাতা বিছিয়ে ঘরে, 4-এরটা রাক্ষসেরা ঝোপে ঝাড়ে, 5-এরটা দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ। আত্রের পর যে করেছিল আঙ্কুশ, আঙ্কুশ বলো। আঙ্কুশ, আমাকে 6 থেকে 6, 7, 8, 9 এই 4টে শূন্যস্থানের উত্তর বলো। তোমার হয়ে গেছে?
আচ্ছা তোমার হয়ে গেছে, আগে বলো তুমি। ডু ইউ হ্যাভ কমপ্লিটেড ইওর ক্লাস ওয়ার্ক? বই দাঁড়াবে দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে, সিংগুলি সব আঁকা বাঁকা, গাড়িতে ডাক চাকা চাকা, পলতা পলতা বনে গাছে গাছে, ভেরি গুড, ভেরি গুড। এখানে একটা মই বলো 10 ওইখানে বলো, 10, 11, 12। যাবে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে, নাচ দেখিয়ে যাবে, শালিকরা আলি সব। খেলা সব মিটি মিটি, লাগিয়ে দিব কিচিমিচি, কাঠ বিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, জুবাইর খান কমপ্লিটেড? ইয়েস ম্যাম। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে, সব উত্তর লিখে নিয়েছো? ইয়েস ম্যাম। সমীর কপি, যাদের হয়ে গেছে কপি দেখাও। আর যারা লিখছো তাদের বলবো একটু তাড়াতাড়ি লেখো, আমি নেক্সট দিন তোমাদের কপিটা চেক করে দেবো, বিকজ অনলি 1 minute আই এম হ্যাভিং। ওকে, গুড। আত্রেয়ী, ওকে। অঙ্কুশ, ঋতুশ্রী, সাকিবউদ্দিন, সমীর কপি, ওকে। ঋতুশ্রী, সমীর কপি, বাহ। আর ঋতুশ্রীর পাশে বই খোলা, সেটাও দেখতে পেয়েছি আমি। ইউ সাপোজ টু ক্লোজ দ্য বুক, না? বই বন্ধ করে লিখতে বলা হয়েছিল। আচ্ছা, আলমাসুদ্দিন, স্পন্দন, অর্কপ্রিয়া এখনো লিখছে, আমি দেখতে পাচ্ছি। আমি আরো 5 মিনিট দিচ্ছি তোমাদের। আফরোজ, আফরোজও লিখছে। ইফরাও রাইটিং, জিনিয়া কমপ্লিটেড, ভেরি গুড। যারা লিখছো তারা কিন্তু বেশি করে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো বাড়িতে। আমি আজকে বেঙ্গলি হ্যান্ড রাইটিং দিয়ে দেবো, যেহেতু কালকে ছুটি পাচ্ছ। বেঙ্গলি আর ইংলিশ এই দুটো হ্যান্ড রাইটিং আমি দেবো, প্রত্যেকে যেন অ্যাসাইনমেন্টটা সাবমিট করে। Each and everyone, you must have to submit handwriting assignment for Bengali and English. 3 pages English and 3 pages Bengali, 3 পাতা বাংলা, 3 পাতা ইংলিশ লিখবে। ইংলিশে কার্সিভ রাইটিং আর বাংলাতে যে কোনো কিছু। এই কবিতাটা তোমরা লিখবে, ঠিক আছে? বাংলা হ্যান্ড রাইটিং এ এই কবিতাটা লিখবে। সবাই এই কবিতাটা বাংলা খাতায় লিখবে, মুখস্থ করে না দেখে। ওকে ঋতুশ্রী, গুড। অর্কপ্রিয়া, ওকে, ভেরি গুড। স্পন্দন লিখছে এখনো। আর কে কে লিখছো? Okay, good, all of you.